মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে নববর্ষ উপলক্ষে খুবই স্পেশাল একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা আপনারা নববর্ষের দিনে বাড়িতে কোনো গেস্ট এলে বা ফ্যামিলির সবাইকে বানিয়ে খুশি করে দিতে পারেন। খুবই সহজ আর খুব সাধারণ উপকরণেই কিন্তু আপনারা এই টেস্টি স্ন্যাক্সটা তৈরি করতে পারবেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে আপনারা দেখুন, অবশ্যই করে কিন্তু একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি কি করব, একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম নুন আর দেব 2 টিস্পুন মতো সাদা তেল। আমি সাদা তেল আর বাটার দুটো মিলিয়ে করব। এখানে আমি 1/3 টিস্পুন মতো দিয়ে দিয়েছি বাটার। তো এবারে বাটারটা আর এই তেলটাকে ময়দাটার সাথে খুব ভালো করে আমি মিক্স করে নেব। এই বাটারটা দিলে না এটার স্মেলটাও খুব সুন্দর আসে আর এটা অনেক বেশি ক্রিস্পি হয় এই স্ন্যাক্সটা। তো চেষ্টা করবেন বাটার দিয়ে করতে, আর যদি আপনারা বাটার পছন্দ না করেন আপনারা 4 টিস্পুন মতো তেল দেবেন, সাদা তেল, তাহলেই হবে। তো এরকম মুঠো করলে যদি জড়ো হয়ে যায় বুঝবেন যে তেলের মাপটা একদম ঠিক আছে। তো এবারে এর মধ্যে কি করব, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। এই ডোটাকে কিন্তু একদম নরম করা যাবে না, আবার যেন খুব বেশি শক্তও না হয়, ওই দিকটাও একটু লক্ষ্য রাখতে হবে। মানে হালকা শক্ত একটা ডো তৈরি করতে হবে। এটাকে খুব ভালো করে আমি চেপে চেপে মেখে নেব। তো আপনারা চাইলে এই ময়দাটা মাখানোর সময় না ক্রিস্পি হওয়ার জন্য ডালডাও ইউজ করতে পারেন, তবে ডালডা শরীরের পক্ষে ভালো না বলে ওটা না খাওয়াটাই ভালো। তো দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। উপরে একটু তেল লাগিয়ে দেব যাতে করে উপরটা ড্রাই না হয়। তারপর এটাকে আমি একটু সময় সেট হতে রেখে দেব। তো এটা সেট হতে হতে আমি কি করব, পুরটাকে রেডি করব। তো যেহেতু আমি চিকেন দিয়ে করছি, এখানে চিকেন কিমা নিয়েছি মোটামুটি 150 গ্রাম মতো নিলেই হবে। বোনলেস চিকেন কিমা, আপনারা মটন কিমা দিয়েও করতে পারবেন, বা যারা চিকেন খান না মানে মাংস খান না তারা এটা পুরোপুরি ভেজ মানে ভেজিটেবল দিয়েও আপনারা করতে পারবেন। তো আর কিছু সবজি লাগছে, এখানে রয়েছে গ্রেট করা গাজর, একটা ছোট সাইজের গাজর দিয়ে করলে না খুব টেস্টি হয়। তো এখানে আমি একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, একটু রয়েছে স্প্রিং অনিয়ন। তো স্প্রিং অনিয়ন না থাকলে স্কিপ করলেও চলবে। আর এখানটায় আমি রেখেছি পেঁয়াজ কুচি বেশ খানিকটা। আর আমার লাগবে একটুখানি আদা রসুন বাটা, আমি আদা রসুন বাটা ইউজ করছি। আপনারা চাইলে আদা রসুন গ্রেট করে বা কিমা করেও দিতে পারেন। তো এবারে পুরটাকে রেডি করব। একটু সাদা তেল গরম করে এর মধ্যে সবার প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু হালকা করে জাস্ট ভাজবো, পেঁয়াজটাকে একদম লাল করা যাবে না, আঁচটাকে লোই রাখবো। তো এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি। তো নুনটাকে দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যদি আপনারা আদা বা রসুন কিমা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের সাথেই দিয়ে ভাজবেন। তো পেঁয়াজটাকে একটু যখন সফট হয়ে যাবে তখন আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ওই বুঝে আপনারা লঙ্কাটা দেবেন। তো দিয়ে এটাকে এরকম সফট করে পেঁয়াজটাকে ভাজতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমাগুলোকে। এই চিকেনগুলোকে কিন্তু প্রথমে পেঁয়াজটার সাথে একটু সময় ভাজবো, মানে কষিয়ে নেব সুন্দর করে। তারপর আমি সমস্ত সবজি আর মশলাগুলো অ্যাড করব। প্রথম থেকেই দেওয়া যাবে না, প্রথমে চিকেনটাকে রান্না করব। তো চিকেনটা যখন সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি, স্প্রিং অনিয়ন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য করে জিরের গুঁড়ো, আর দেব খুবই সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। তো আপনারা যদি মনে করেন যে গোলমরিচের গুঁড়ো নেই বা ভালোবাসেন না সেক্ষেত্রে আপনারা একটু লঙ্কার গুঁড়ো করে দেবেন, তাহলে হবে, মানে লঙ্কার গুঁড়ো দেবেন, বা আপনারা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু পুরোটা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আঁচটাকে একটু লোতেই রাখবো। এটা কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি। এটার যে স্পেশাল ইনগ্রেডিয়েন্টস যেটা দিলে এটার টেস্টটা আরও বাড়বে সেটা হলো এই টমেটো কেচাপ, অবশ্যই করে দিতে হবে একদমই শেষে। আর ধনেপাতা কুচি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি আঁচটাকে একদম অফ করে দেব। মানে টমেটো সসটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, দিয়ে মিলিয়েই এটাকে নামিয়ে নিতে হবে। পুরটা আমার রেডি, দেখুন এইদিকে ডোটা সেট হয়ে গেছে। এবারে এই ডোটাকে আমি আরেকটু সময় ভালো করে মথে নেব। তারপর একদম ছোট্ট ছোট্ট করে লেচি তৈরি করব।
মানে আমরা লুচি যেরকম করি না ওরকম একদম ছোট ছোট করে করতে হবে, কেননা বেশি যদি লেচি বড় করেন তো এটার যে পুটলিটা মানে স্ন্যাক্সটা তৈরি হবে ওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আপনারা একটু খেয়াল করবেন আমি কি করে এটাকে তৈরি করছি। তো প্রথমে এই লেচিটাকে গোল করে নিলাম ভালো করে। এবারে এর মধ্যে একটুখানি তেল লাগিয়ে এটাকে একদম সুন্দর পাতলা করে বেলবো। একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি দেখুন, যাতে করে খুব সুন্দর করে হয়। এটা অবশ্যই তেল লাগিয়েই বেলবেন। তো এটাকে পাতলা করে একটু বেলতে হবে যেন বেশি ভারী না হয়। ভারী হলে না ওটা ভাজলে ভেতর অবধি ভালো করে রান্না হবে না। দেখুন এরকম পাতলা করে এটাকে বেলতে হবে, মানে দোকানের লুচি যেরকম পাতলা হয় ওরকম পাতলা। তো এবারে এর মাঝখানে আমি পুরটাকে দিচ্ছি অল্প করে, পুরটা অনেক বেশি দেওয়া যাবে না। তো দিয়ে এবারে এটার সাইড দিয়ে জল লাগিয়ে দিতে হবে, যাতে করে এটা আমি যখন ভাজ করব খুব সহজে জুড়ে যায়। অবশ্যই করে কিন্তু মনে করে জলটা লাগাবেন। তারপর এই যে এরকমভাবে এটাকে ভাজ করে নিতে হবে। দেখুন খুবই সহজ, চারিদিক দিয়ে এরকমভাবে ভাজ করতে হবে, মাথার দিকটা জুড়তে থাকতে হবে। আমরা মোমো অনেক সময় যেরকমভাবে করি আর কি ওরকম ভাজ করে করে একসাথে জুড়ে নিলাম সমস্ত ভাজগুলোকে। এইবারে এর মাথার দিকটা আমরা মোমো করলে যেরকম জুড়ে দিই, এটা মাথার দিকটা জোড়া যাবে না, এটার যে পুরের একদম নিচটা এই জায়গাটা কীরকম চেপে দিতে হবে, মানে পুরটা একদম সিল করে দিতে হবে। আর উপরের পার্টটা এটাকে কিন্তু একদম চাপা যাবে না, এটাকে এরকম ছড়িয়ে দিতে হবে যাতে করে সুন্দর একটা পুটলি তৈরি হয়। তো এরকম পুটলির মতো এটাকে বানিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সমস্ত কটা গড়ে নেব। এগুলোকে একটু ময়দা ডাস্ট করে সেই প্লেটে রাখবো, তাতে কি হবে নিচটা লেগে যাবে না। তো এবারে এগুলোকে ভাজবো, তাই ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নেব। তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, মিডিয়াম গরম করে এগুলোকে দিয়ে দেব। আর আঁচটাকে একদম সব সময়ের জন্য একদম লোতে রাখতে হবে, সিঙ্গারার মতো লো আঁচে ভাজতে হবে, নইলে কিন্তু ক্রিস্পি হবে না। আর এটুকু এরকম করে করে তেল দিয়ে দেব। আর এটা ভাজার সময় আমি সবাইকে বলবো সবার সুবিধার্থে অবশ্যই করে তেলটা আপনারা ডুবো তেলে ভাজতে যাবেন না, এটাকে মানে এই স্ন্যাক্সটা হাফ ডুবে থাকে এরকম তেলেই ভাজবেন। উপর দিয়ে একটু তেল দিয়ে দেবেন এরকম করে করে, তাতে আর কিছুই না। অনেক সময় যতই ভালো করে সিল করি এই তেলে গেলে খুলে যাওয়ার চান্স থেকেই যায়, ওই রিস্কটা থেকে যায়। তো এরকম হাফ তেলে যদি আপনারা ভাজেন হাফ ডুবো তেলে, তো তাহলে কিন্তু ওই জিনিসটা হওয়ার আর চান্স থাকছে না। তো ওই জন্য এটা যখন একটু শক্ত হয়ে যাবে এটাকে উল্টে পাল্টে সব দিকে সমান করে ভাজতে হবে। এটাকে লো আঁচে ভাজলেই কিন্তু সুন্দর ক্রিস্পি হবে, নইলে উপরে কালার চলে আসবে, নিচ থেকে হবে না। তো দেখুন সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, খুবই সুন্দর। আর এটা খেতে সত্যি অসাধারণ, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো এটা আমি সুন্দর করে যে গার্নিশ করেছি বেঁধে, তো সেটা বেঁধেছি কিন্তু আমি এই যে স্প্রিং অনিয়ন দিয়ে। তো এই স্প্রিং অনিয়নটাকে কি করব মাঝখান দিয়ে কেটে নেব, যেহেতু এগুলো মোটা মোটা, সরু হলে কাটার আর দরকার নেই। তো এগুলোকে কেটে আমি কি করব তেলের মধ্যে দেব। তো এই লেয়ারগুলোকে আমি খুলে নিচ্ছি। যদি স্প্রিং অনিয়ন না থাকে আপনারা এমনি এটাকে সার্ভ করতে পারেন, বা আপনারা ধনেপাতার ডান্ডাটাকে খালি তেলে এরকম করে দিয়েও বাঁধতে পারেন। তো এটাকে দিয়ে জাস্ট 2-1 সেকেন্ড রেখেই তুলে নিতে হবে, নইলে কিন্তু কালার লাল হয়ে যাবে ওই জন্য। তো এবারে এগুলোকে এরকম সুন্দর করে বেঁধে নেব। তো আপনারা তেলে না ভেজে এগুলোকে একটু গরম জলে চুবিয়ে নিলেও হবে, জাস্ট ওটা যেন একটু নরম হয়ে যায়। তো কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।